ফার্স্টে একটা কথা বলে নিই, আমি আপনাদের খুব ভালো একটা জিনিস প্রোভাইড করার চেষ্টা করতেছি ফ্রিতে। এইটা ইউটিউবে ফ্রি ভেবে কেউ ইগনোর করেন না, কসম করে বলতেছি ভাই, এটা আমি ইউজ করি অ্যান্ড আমার প্রাইভেট মেন্টরশিপের সবাইকে আমি এটাই ইউজ করাইতে বলি। তো এইটা হচ্ছে আপনার ডেইলি বায়াস, এইটা ছাড়া মার্কেট ফাইন্ড করা অসম্ভব। বায়াস অ্যালগোরিদমিকভাবে চলে। মাইকেল আমাদেরকে বলে ন্যারেটিভ ফাইন্ড করার জন্য হোয়াট দ্য অ্যালগোরিদম উইল ডু নেক্সট। মাইকেল আমাদেরকে শিখাই দিছে যে বায়াস কিভাবে ফাইন্ড করা লাগবে। বায়াস চলে আইআরএল টু ইআরএল, ইআরএল টু আইআরএল। আইআরএল মিন্স ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। আপনাদের লিকুইডিটি বোঝা লাগবে। ডেইলি বায়াস এটা অনেক 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 গুরুত্বপূর্ণ ভাই, আমি কি বলবো আপনাদেরকে। এইটা না ব্যবহার করলে আপনি কখনোই বায়াস ফাইন্ড করতে পারবেন না। ফুল ভিডিওটা দেখেন, এইটা একটা প্লেলিস্ট আকারে ভিডিও হতে চলেছে। ফুল আইসিটি কমপ্লিট কোর্স আমি এই প্লেলিস্টের মাধ্যমে দিয়ে দিব আপনাদেরকে। আজকের পর থেকে আমি আপনাদেরকে সব কিছু মডেল দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আমাদের প্রয়োজন হচ্ছে আইআরএল আর ইআরএল। আইআরএল মিন্স ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, ইআরএল মিন্স এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। আমাদের ন্যারেটিভ বোঝার ট্রাই করতে হবে। নেক্সট, আমাদের ম্যাটেরিয়ালস প্রয়োজন। ম্যাটেরিয়ালস বলতে আমাদের প্রয়োজন হচ্ছে লিকুইডিটি পুলস, এফবিজিস, অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, বিপিআর এক্সেট্রা, আইএফভিজি, এগুলো আমাদের জানা প্রয়োজন। যদি আপনি না জানেন তাহলে এটাতে একটু সমস্যা হতে পারে। যদি আপনারা এগুলো নাই বুঝেন তাহলে আপনারা আমাকে কমেন্ট করেন যে ভাই এটা বুঝতে পারি না, আমাকে বুঝাই দেন। নেক্সট, আমাদের মার্কেট আমরা বোঝার চেষ্টা করব যে আইআরএল ইআরএল জিনিসটা কি। আমাদের মার্কেটটা চলে হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো। এইটা তো সবাই জানেন, বেসিক প্রাইস অ্যাকশন ট্রেডাররাও জানেন। কিন্তু কখনো কখনো লিকুইডিটি নেয় এটার, কখনো কখনো এটা লিকুইডিটি নেয়, কখন কি করে এটা আপনাদের ফাইন্ড করতে অসুবিধা হয়। একটা কথা মনে রাখবেন, আইসিটি হলো টাইম অ্যান্ড প্রাইস। আইসিটি আইডিএম, বস, চক এগুলা না, এগুলা অযথা একটা জিনিস। আমাদের একটা ডিলিং রেঞ্জ প্রয়োজন, ফিবোনাসির ডিলিং রেঞ্জ 0.0, 0.501। তো 0.5 হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? মনে রাখবেন 0.5-এর উপরে যত টাইম প্রাইস থাকবে সেইটা হচ্ছে আমাদের প্রিমিয়াম। মনে রাখেন, নোট ডাউন করে রাখেন। 0.5-এর নিচে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট। ইম্যাজিন করেন কোনো এক দোকানদার, দুইজন দোকানদার ঢাকা শহরে বা যে কোনো আপনার শহরে দোকানদার একটা কাপড় সেল করতেছে, একই কাপড়, একই কোয়ালিটি, সব কিছু এক, কিন্তু একজন 50% ডিসকাউন্ট দিতেছে আর একজন দিতেছে না। যেটার প্রাইস 100 টাকা, একজন 50% ডিসকাউন্ট দিয়ে তার প্রাইস মূল্য দাঁড়াচ্ছে 50 টাকা, আর একজন দিচ্ছে না, তার 100 টাকা দিয়েই কিনা লাগবে। আপনি কার কাছে কিনবেন একই প্রোডাক্ট? অবশ্যই 50 টাকা দিয়ে যে বিক্রি করতেছে, কারণ সে 50% ডিসকাউন্ট দিতেছে। তো মার্কেটে এই অ্যালগোরিদমিক মুভটা বা মার্কেট মেকার যারা আছে তারা কি করে, তাদের অর্ডার ফিল করার জন্য এই ফিবোনাসি যেটা হচ্ছে 0, 0.5 অ্যান্ড 1, এই 0.5-এর নিচে সবসময় মার্কেট ডিসকাউন্টে পুশ করে। এবং এখানকার যত ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যত লাইক এখানে দেখতে পাচ্ছেন যে লিকুইডিটি পুল, এফবিজি, অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, বিপিআর এক্সেট্রা, তো এগুলা এই ডিসকাউন্টের নিচে যদি থাকে তাহলে আপনারা বাই করবেন। অ্যান্ড আমি বেয়ারিশের ক্ষেত্রেও আমি দেখাচ্ছি আপনাদেরকে। অ্যান্ড এখানে দেখেন ফেয়ার ভ্যালু, আমি সাধারণত 0.5-এর নিচে ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে আপনাদের আঁকাই দেখাইছি। 0.5-এর নিচে ফেয়ার ভ্যালু গ্যাপ আপনারা এগুলা দেখবেন, এফবিজি, লিকুইডিটি পুল, অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, বিপিআর, এমনকি আরও অনেক কিছু পিডিআরএস আছে। যদি আপনারা ওগুলো না জানেন আমাকে কমেন্ট করেন, সেখানে আমি আপনাদেরকে বুঝাই দিব। আর এটা একটা প্লেলিস্ট আকারে তৈরি হতে চলেছে, আইসিটি কমপ্লিট প্লেলিস্ট। ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন। আমি জানি যে ভিডিও আপনাদের ভালো লাগবে, কারণ এইটা একটা আইসিটি রিয়েল নলেজ। আইসিটির এটা শিখাইছে, এটা রিয়েল নলেজ। আমি এটা 100% শিওর দিয়ে বলবো এইটাই আইসিটির রিয়েল নলেজ। তো দেখেন, আমরা 0.5-এর নিচে যে এখানে আমি উদাহরণ দিলাম, দেখেন
আমরা ডিলিং রেঞ্জ আঁকাচ্ছি কোথায়, সুইং হাই থেকে সুইং লো। 0.5-এর উপরে মার্কেট গেছে এবং এখান থেকে আইআরএল থেকে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি নিতে আসছে। আবার কি করছে, ইআরএল মানে ইআরএল টু আবার কোথায় যাবে, আইআরএল যাবে। আইআরএল এই ডিলিং রেঞ্জের মধ্যে 0.5 কোনটা, এইটা। এখন 0.5-এর উপরে কি আইআরএল আছে, হ্যাঁ এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ বা আইআরএল ধরতে পারেন। ওখান থেকে দেখেন ইআরএল যাচ্ছে, ইআরএল কোথায়, এটা একটু লক্ষ্য করেন, ইআরএল কোথায়, আমার কর্সিয়াল লক্ষ্য করেন, ইআরএল কোনটা, এইটা। এখন ইআরএল থেকে আবার কোথায় যাবে, আইআরএল। এইখান থেকে এই ডিলিং রেঞ্জ আঁকান, ডিলিং রেঞ্জে 0.5% এখানে আইআরএল, আইআরএল থেকে কোথায় যাবে, ইআরএল। ইআরএল সুইপ করছে, এমএসএস করছে, মার্কেট শিফট হয়েছে এখান থেকে সরি এখান থেকে মার্কেট সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত একটা ডিলিং রেঞ্জ আঁকান। ডিলিং রেঞ্জ যেটা আমি বললাম 0.5 এবং 1। 0.5-এর নিচে আসলে আমাদের ডিসকাউন্ট, আর 0.5-এর উপরে গেলাম ওইটা আমাদের প্রিমিয়াম। যেমন এখান থেকে বেয়ারিশ দেখছেন, 0.5-এর উপরে গেছে প্রিমিয়াম। প্রিমিয়াম থেকে আমরা সেল করতেছি, এটা মনে রাখবেন, নোট করেন, প্রিমিয়াম থেকে আমরা সেল করব আর ডিসকাউন্ট থেকে আমরা বাই করব। এটা বেয়ারিশ ট্রেন্ড। বেয়ারিশ ট্রেন্ডের ডিলিং রেঞ্জের 0.5-এর উপরে আমাদের প্রিমিয়াম, তো প্রিমিয়াম থেকে আইআরএল থেকে আমরা সেল করতেছি এক্সটার্নাল টার্গেট নিয়ে, এবং এক্সটার্নাল থেকে আমরা আইআরএল আবার টার্গেট করতেছি, আইআরএল থেকে ইআরএল, ইআরএল থেকে আইআরএল, আইআরএল থেকে ইআরএল। এই রকমভাবেই মার্কেট চলে এবং যতক্ষণ পর্যন্ত মার্কেট স্ট্রাকচার শিপ দিচ্ছে, মার্কেট স্ট্রাকচার শিপ দেওয়ার পর, এটা কিন্তু ডেইলি টাইম ফ্রেম দেখেন, এটা ফ্র্যাক্টাল সব টাইম ফ্রেমে কাজ করে। তো এমএসএস দেওয়ার পরে এখান থেকে যে দেখেন, এখান থেকে সুইং লো এবং সুইং হাই পর্যন্ত আপনি ডিলিং রেঞ্জ যদি আঁকান, এবং ডিলিং রেঞ্জে 0.5-এর নিচে আমাদের আইআরএল, আইআরএল থেকে কোথায় যাচ্ছে, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, এবং এক্সটার্নাল থেকে কোথায় আসছে, এই যে আমাদের আইআরএল। আবার 0.5 থেকে এখান পর্যন্ত আঁকান, 0.5-এর নিচে আমাদের কি ডিসকাউন্ট, ডিসকাউন্ট থেকে আইআরএল, আইআরএল থেকে ইআরএল। মার্কেট এইভাবেই চলে, ওকে মনে রাখবেন, মার্কেট এইভাবেই চলে। চলেন কনফ্লুয়েন্স অ্যাড করি এবং ডেইলি বায়াসটাকে ডিটারমাইন করি, এবং আইআরএল ইআরএলের সাথে এই জিনিসটা কিভাবে ইউজ করব সেইটা চার্টে গিয়ে দেখা যাক। দেখেন, এটা আমাদের বাই সাইড মার্কেট, সরি সেল সাইড মার্কেট। এটা আমাদের মার্কেটটা ডেইলি টাইম ফ্রেমে। আমি এখান থেকে রিপ্লে বাটন অন করে এখান থেকে দেখাই দিচ্ছি। তো আপনি এখান থেকে কি লক্ষ্য করতে পারতেছেন, এখান থেকে লক্ষ্য করছে যে আমাদের প্রিভিয়াস লিকুইডিটি মানে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিয়ে নিছে। তাহলে কোথায় আসবে, ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। কত দূর, এই ডিলিং রেঞ্জ থেকে এই ডিলিং রেঞ্জ। 0.5-এর নিচে কি আসছে, এখানে হ্যাঁ আসছে, আইআরএল আসছে। আইআরএল থেকে কোথায় যাচ্ছে, সরি আইআরএল থেকে কোথায় যাবে, ইআরএল। কিন্তু আমাদের বুঝতে হবে যে মার্কেটটা কেন নিচে আসতেছে। একটু আগে যে দেখলেন নিচে আসছে, কিসের জন্য নিচে আসছে, কারণ এইদিকে কি ছিল, ব্রেকার ব্লক ছিল। আপনি দেখেন, এটা কি ব্রেকার ব্লক না, এটা হচ্ছে মাইনাস ব্রেকার ব্লক। অ্যান্ড ব্রেকার ব্লক থেকে মার্কেটটা আমাদের শিফট করবে। তার জন্য আমরা কি দেখব না, আইআরএল থেকে ইআরএল যাইতে দেখব না, আমরা এখন মার্কেট স্ট্রাকচার শিফট দেখব। তো আমি এটা একটু ছোট একটু কম করে দিই যেন বুঝতে সুবিধা হয়। তো আমরা এখন কি দেখব, আমরা দেখব একটা সুন্দর র্যালি। এখন পর্যন্ত আমাদের মার্কেটটা ধোঁয়াশায় আছে, এখন পর্যন্ত আমাদের মার্কেটটা এখন বায়াস ডিটেক্ট হয়নি, কারণ আইআরএল আসছে, আইআরএল থেকে ইআরএল তো যাবে না, কারণ এটা আমাদের ব্রেকার ব্লক থেকে মার্কেট স্ট্রাকচার শিপ দিবে। মার্কেট স্ট্রাকচার শিপ দেওয়ার পর মার্কেট নিচে র্যালি করার চেষ্টা করবে। তো আমি এখান থেকে দেখতে যাচ্ছি সুন্দর একটা র্যালি, ওকে। এখন পর্যন্ত আমার মার্কেট সুন্দরভাবে একটা র্যালি ক্রিয়েট করেনি, এখন পর্যন্ত মার্কেটটা তার গন্তব্যে মানে মার্কেটটা যে একটা সুন্দর মুভ দিবে, এই মুভটা এখন পর্যন্ত ক্রিয়েট করেনি। আমি এই পর্যন্ত অপেক্ষা করছি, এখনও অপেক্ষা করছি, ওকে। এইবার আমরা কি দেখছি, সমস্ত লিকুইডিটি নিয়ে ফেলছে। এটা কি আমাদের বাই স্টপ, অথবা আপনি এখানে ছোট্টভাবে দেখতে পারেন, এখানে কি করছে, ক্যান্ডেল ডেইলি প্রিভিয়াস ডে লিকুইডিটি নিছে, এটা হচ্ছে প্রিভিয়াস ডে হাই। তো প্রিভিয়াস ডে হাই লিকুইডিটি নিলে কি করবে, লোয়ে যাবে। তো আমাদের ইন্টারনাল কোথায়, এই অর্ডার ব্লক। আমি বলেছিলাম ফার্স্টেই অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, যাবতীয় অনেক কিছু ব্লক আছে যেগুলো আপনারা যদি না জানেন কমেন্টে বলবেন। অর্ডার ব্লক থেকে এখন কোথায় যাবে, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, ওকে। এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি
এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি আমি এখানে আঁকাই দিচ্ছি, দেখি কি হয়। আই এম নট শিওর। ওকে ওকে ওকে, দেখছেন আমাদের মার্কেট, আমি কিন্তু এগুলা দেখি নাই যে কি করছে না করছে, আমি হঠাৎ করে আসলাম। দেখা যাক এখান থেকে কি করছে, নিচে, কিসের জন্য নিচে দেখেন, প্রত্যেকটা উইকের প্রিভিয়াস ডে লো সুইপ করছে, কি প্রিভিয়াস ডে লো নিচে ক্লোজিং দিচ্ছে, প্রত্যেকটা ক্যান্ডেল প্রিভিয়াস ডে লো নিচে ক্লোজিং দিচ্ছে। তো একটা কথা, এই জায়গাতে দেখেন এক্সটার্নাল নেওয়ার পরে আপনি এখানে একটা জিনিস খেয়াল করেন, এক্সটার্নাল নেওয়ার পরে এই ক্যান্ডেলটা আমাদের রেঞ্জ হাই এবং এই ক্যান্ডেলটা আমাদের রেঞ্জ লো। তো রেঞ্জের হাই এবং লো এর ভিতর মার্কেটটা কিন্তু পড়ে গেছে। তাহলে এই দিনে কি আমরা ট্রেড করতে দেখতে পারি? না, আমরা ধোঁয়াশা দিনে ট্রেড করব না, আমরা যেদিন একদম ক্লিয়ার বায়াস পাবো সেই দিনই ট্রেড করব। তাছাড়া অযথা দিনে ট্রেড করে আমাদের টাকা হারাবো না। আমরা অনেক কষ্ট করে টাকা উপার্জন করি, সেই সব টাকা কখনোই নষ্ট করব না। তো এখান থেকে দেখেন কি দেখতে পাচ্ছেন, প্রিভিয়াস ডে লো লিকুইডিটি। তো একটা কথা মাথায় রাখবেন যে প্রিভিয়াস ডে লো লিকুইডিটি নেওয়া মানে যে মার্কেট উপরে যাবে এমন কিছু না। আপনাদের এখান থেকে এখন পর্যন্ত 3 ক্যান্ডেল ফরমেশন হয়েছে, আমি যেটা দেখালাম ফার্স্টে, যে 1 ক্যান্ডেল, 2 ক্যান্ডেল অ্যান্ড 3 ক্যান্ডেল। তো এই 3 ক্যান্ডেল ফরমেশন কি এই জায়গাতে হয়েছে? এখন পর্যন্ত হয়নি। আর একটা ক্যান্ডেল দিলে যদি উপরে এরকমভাবে আর একটা ক্যান্ডেল দেয় এরকমভাবে, তাহলে না হয় 3 ক্যান্ডেল ফরমেশন হবে এই ক্যান্ডেলটা। তো এখানে তো ওই ক্যান্ডেলটা দেয়নি, এই ক্যান্ডেলটা, তো এটার জন্য আমরা অপেক্ষা করতেছি। ওকে, 3 ক্যান্ডেল ফরমেশন। অ্যান্ড এখান থেকে আমি যদি এক কাজ করি, সেইটা হচ্ছে প্রিভিয়াস আইএফভিজি দেখতে পাচ্ছেন, প্রিভিয়াস আইএফভিজি, এটাকে বলা হয় ইনভার্জন ফেয়ার ভ্যালু গ্যাপ। এই গ্যাপ থেকে মার্কেট নিচে নামার ট্রাই করতে পারে, আমি শিওর না। দেখছেন, ওকে ওকে, C2 করে ফেলছে। C2 মানে ক্যান্ডেল ক্লোজার। আপনার এখানে প্রিভিয়াস ডে হাই লিকুইডিটি নিছে না, এখন কোথায় আসছে? এক্সটার্নাল আসছে। আপনি এই ডিলিং রেঞ্জের হাই থেকে অথবা এখান থেকে ডিলিং রেঞ্জ ফাইন্ড করার অনেক উপায় আছে, যেটা আমি এখন গোপন রাখছি। যদি আপনারা জানতে চান ভবিষ্যতে আমাকে মেসেজ করেন, আমি আপনাদেরকে বলে দিবনি, সমস্যা নাই। তো এটা দেখেন কি করছে, কেন করছে, কারণ 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 এই ডিলিং রেঞ্জের 0.5 লেভেলের নিচে এটা কি একটা অর্ডার ব্লক। কোনটা? অ্যাডভান্স অর্ডার ব্লক। যারা নাম শোনেন না আজ পর্যন্ত তারা আমাকে মেসেজ দিয়েন। আইসিটির অনেক জিনিস আছে যেগুলো আপনারা জানেন না। আইসিটি শুধু আইডিএম বস্টক এগুলো না, ওগুলা কখনো আইসিটি হয়ই নাই। আইসিটি ওইটা না ভাই, আইসিটি অনেক মানে যাদের কাছে কমপ্লিকেটেড লাগে তাদের কাছে কমপ্লিকেটেডই, কিন্তু আমার কাছে এটা একদম ইজি লাগে। তো এটা কি করছে, সেল স্টপ করে দিচ্ছে। ওকে, আমরা একটু দেখতে চাই ক্যান্ডেল ধোঁয়াশার দিন। কেন দিন ধোঁয়াশা? কারণ আমাদের মার্কেট স্ট্রাকচার শিপ দিয়ে দিছে এমএসএস। কেন এমএসএস দিছে? ওই যে ব্রেকার ব্লক ছিল না, এই যে ব্রেকার ব্লক, ওই ব্রেকার ব্লক থেকে মার্কেট স্ট্রাকচার শিপ দিয়ে দিছে। দেন মার্কেট সেল সাইড মুভ দিবে। কোথায় কি করছে? এখান থেকে প্রিভিয়াস ডের হাইয়ের লিকুইডিটি নিয়ে ফেলছে, দেখেন। তো এখন একটা জিনিস বলতে পারেন যে ভাই প্রিভিয়াস ডে লোয়ের লিকুইডিটি নিলেও কিন্তু উপরে গেল না, কেন গেল না? কারণ মার্কেট তো স্ট্রাকচার শিফট দিয়ে দিছে, অ্যান্ড আমাদের মার্কেট তো আপ ট্রেন্ড না, এখন আমাদের মার্কেট ডাউন ট্রেন্ড। কারণ প্রিভিয়াস যে ব্রেকার ব্লক আছে, এই ব্রেকার ব্লক থেকে তো মার্কেট এখন নিচে আসার কথা, অন্তত এই ডিলিং রেঞ্জের আইআরএল পর্যন্ত, এখান থেকে এই ডিলিং রেঞ্জের আইআরএল পর্যন্ত আসার কথা, তাই না? অথবা অন্তত এইটার লিকুইডিটি নেওয়ার। কেন বললাম? ওইটার কারণ আছে ভাই, ওইটার কারণ আছে, ওইটা অ্যালগোরিদমিক জিনিস, যেটা আমি পরে বলবো আপনাদেরকে। তো এখানে দেখেন, আমি একটু জুম করি, পরের দিন আমরা কি ডাউনে, বায়াস ডাউনে আসছি, দেখা যাক কি করে। ওকে 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 ওকে, এবার আমরা কি করলাম আমি 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 এখান থেকে দেখাই দিচ্ছি। এইটার থেকে ডিলিং রেঞ্জ অ্যান্ড এই ডিলিং রেঞ্জের 0.5, একটু হিজিবিজি লাগলে একটু স্যাক্রিফাইস করে নেবেন। 0.5-এর উপরে মার্কেট গেছে,
এবং ডিলিং রেঞ্জের 0.5-এর উপরে যাওয়া মানে আমাদের প্রিমিয়াম, আর প্রিমিয়াম থেকে আমরা কি করি, সেল করি। আমাদের কি লিকুইডিটি নিয়ে ফেলছে? হ্যাঁ, লিকুইডিটি নিয়ে ফেলছে। এখন আমরা সেলের দিকে আশা করতে পারি। ওকে, নাইস। সেলের দিকে আশা করতে পারি কত দূর? এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, নিচে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। আমি কিন্তু এগুলো দেখি নাই ভাই, এগুলো আমি 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 কসম করে বলতেছি আমি দেখি নাই, কসম করে বলতেছি আমি দেখি নাই, সত্যি বলতেছি আমি দেখি নাই। আমি আমি প্রত্যেকটা মুভ আমি কখনোই দেখি নাই। আমি আপনাদেরকে এখন এসে এসে দেখে দেখে বলতেছি। দেখেন মার্কেট কি করছে, আরও নিচে, আরও নিচে, আরও নিচে। এই তো কি করছে, আইআরএলে চলে আসছে। আইআরএলে আসে নাই, আইআরএলে কোথায় যাবে? এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। দেখা যাক, নিচে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। এখন আইআরএল ক্রিয়েট করবে, আইআরএল ক্রিয়েট করতেছে, আইআরএল ক্রিয়েট করছে কোথায় থেকে? এইটার থেকে এইটা ক্রিয়েট করছে। কোথায় যাবে? প্রিভিয়াস ডে হায়ার লিকুইডিটি সুইপ করছে, হ্যাঁ করছে, তাহলে কোথায় যাবে? এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিয়ে ফেলছে না? নিয়ে ফেলছে। তো ভাই এইটাই, এই জিনিসটাই আপনাকে শিখতে হবে ভাই। এইটাই হচ্ছে ডেইলি বায়াস। এই জিনিসটা শিখতে পারলে, আপনি মাস্টারি করতে পারলে অনেক কিছু শিখতে পারবেন। এটা আমাদের একটা প্লে লিস্ট আকারে ভিডিও আপলোড করতেছি, আইসিটি ফুল গাইডলাইন। আর বেশি বেশি করে প্র্যাকটিস করেন। আর যদি আমার কনসেপ্ট, আমার মডেল ভালো লাগে, তো আপনারা যারা প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট হতে চান তারা আমাকে টেলিগ্রামে মেসেজ দেন। টেলিগ্রামের লিঙ্ক পিন কমেন্টে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।